আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু একদম নানের সঙ্গে জমে যাবে। নানের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, তবে এটা ভাত দিয়েও খেতে পারেন। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর পানি ঝরানো টক দই, শুকনো মরিচ গুঁড়া, 2 চা চামচ সয়া সস, সব কিছু দিয়ে আমি মাংসের সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আপনি চাইলে এখানে রানের মাংসও নিতে পারেন। আমি হলুদ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার হলুদ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিব আমি এটা 1 ঘন্টার জন্য। আর আমি এখানে এই রকমের কাঠি নিয়েছি, আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কাঠি এখানে নিতে পারেন। এই কাঠিগুলো আমি পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কাঠি পানিতে ভিজিয়ে রাখার একটা সুবিধা হচ্ছে, অনেক সময় কিন্তু তেলে এই কাঠিগুলো দিলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে না। তাই অবশ্যই চেষ্টা করবেন কাঠিগুলো একটু পানিতে ভিজিয়ে রাখার। আমি সবগুলো মাংস কাঠির ভিতরে এইভাবে গেঁথে তৈরি করে নিব। এটা আমি এখন তেলে ভেজে নিব। আমি একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি সবগুলো কাঠি এরকম করে দিয়ে তেলে ভেজে নিব। এটা কিন্তু হাত দিয়ে উল্টে পাল্টে দেওয়া যাবে, তবে আপনি যদি নতুন রাঁধুনি হন তাহলে অবশ্যই হাত দিয়ে এরকম করে দেওয়ার চেষ্টা করবেন না। তাওয়াটা হাতের সঙ্গে লেগে গেলে এতে কিন্তু হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উপর দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, এটা অপশনাল, তবে ঘি দিলে এর ফ্লেভারটা একটু ভালো আসে। আপনি চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। আমি এপিট ওপিট সুন্দর করে এরকম ব্রাউন কালার করে সবগুলো মাংস আমি ভেজে নিব। এটা কাটিতে দেওয়ার সুবিধা হচ্ছে আপনি সহজেই হাত দিয়েই এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে পারেন। এটা কিন্তু এই অবস্থায় এমনি এমনিও খেতে এখন ভালো লাগবে। ওই প্যানেই আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মাংসে যে মশলাগুলো ব্যবহার করা হয় এলাচ, দারচিনি, তেজপাতা, আর সাথে দিয়েছি 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে, দিয়ে দিলাম আস্ত জিরা। এগুলো একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। নিয়ে এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর এখানে আমি দিব কাঠবাদাম বাটা। আপনি চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন। এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো এই মাংসের ভিতরে এই মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে, এটার জন্য খেতে কিন্তু ভালো লাগবে। আর মশলার যদি একটা কাঁচা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটা মাংসের ভিতরে যাবে, ওইটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো টমেটো সস, আর এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। এই পানিটা দিয়ে পানি যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেব মাংস। আমার এই রেসিপি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি বাসায় এইভাবে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি, এতে ঝাল বের হয়ে আসবে। আর দিয়ে দিব নামানোর আগে একটু জিরা গুঁড়া। এটা এখন ঝোলটা শুকিয়ে এসেছে, আমি দমে কিছুক্ষণ রেখে দিব। এখন এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু নানের সঙ্গে বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনি যদি মনে করেন এটা ভাতের সঙ্গে খাবেন, গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ হয়। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।